মানে আমরা আসলে আহ, মানে কি বলবো, মানে আল্লাহকেই মানে আমাদের প্রয়োজনে মানে আমরা বলি কি যে আল্লাহ আমার পরীক্ষা করতেছে। অথচ ব্যাপারটা এমন যে আমার যদি একটু জ্বর আসে কিংবা আমার যদি একটু শুধু পেটে যদি একটু মানে ডিস্টার্ব হয়ে যায় তাই কিন্তু আমি বিস্তায় পড়ে যাই। অর্থাৎ আল্লাহ আমার কি পরীক্ষা করবে? পরীক্ষা তো আমি আল্লাহকে করবো। তো তারে আমি বললাম যে আপনি মানে সবার জন্য আমার এই মেসেজটা, যে যারা অনেক সময় জীবনের অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাই, যেই সময়গুলো আসলে মোকাবেলা করতে গেলে মানে দুনিয়ার অন্ধকার মনে হয় যে এই অন্ধকার থেকে আমি কিভাবে বেরোবো। তো এইখানে আমার মোটিভেশন হচ্ছে, আমার মোটিভেশন না, এটা হলো আমার বিশ্বাস এবং আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি মানে দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, আমরা মানে আল্লাহর রহমতকে ব্যবহার করতে পারি না। আমরা আল্লাহকে আমাদের প্রয়োজনে কাজে লাগাতে পারি না। কথাটা অন্যভাবে শোনা গেলেও ব্যাপারটা মানে এই না, ব্যাপারটা আমি এই বোঝাতে চাচ্ছি যে আমরা মানে আল্লাহর কাছ থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা চেয়ে নিতে পারি না। তো আমি ওরে বললাম যে ভাই তুমি একটা কাজ খালি কইরো, এবং আমি তার উদাহরণ দিলাম যে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আছে। আমার শ্বশুরের কথা আমি আপনাদের বলি। আমার শ্বশুর প্রোস্টেট ক্যান্সারের রোগী। ওনাকে ইন্ডিয়া থেকে মানে শেষ ট্রিটমেন্ট দিয়ে দিছে, বলছে যে মানে এরপরে আর কোনো ট্রিটমেন্ট নাই। যখন ওনার ওই ওষুধ গুলো দেখলাম, কেমো দিল না, ওনার কিছু মেডিসিন দিছে। আমি যখন মেডিসিনটা দেখলাম, গুগলে সার্চ দিলাম, দেখি কি মেডিসিনটা কেবল তখন দেয় যখন মানে আপনার সব চিকিৎসা মানে কেমো আর কাজ করবে না, কেমোর আর কোনো ফাংশন নাই, এখন এইটাই শেষ চিকিৎসা। তো এবং ওনার ওই সময় খুব শরীর শারীরিক ভাবে খুব খারাপ। এর মাঝে রোজা আসলো। আমি তো মানে কয়েকটা জিনিস আমার খুব আবেগ, আমি মসজিদ বিষয়ে আমার খুব আবেগ কাজ করে। কারণ আমি ওই মসজিদে যেখানে ওই মসজিদে আমার আব্বার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তাম, আমি সালাম ফিরে আব্বার মুখে দিয়ে আগে তাকাইতাম, আব্বার পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। উদ্দেশ্য থাকতো যে আব্বা তো কষ্টে আছে, আব্বা তো ক্যান্সারের রোগী, আব্বার মানে চেহারার মধ্যে কি মানে খারাপ কিছু আছে কিনা এটা বোঝার চেষ্টা করতাম। যখন ভালো লাগতো তখন অন্তরে অনেক শান্তি পাইতাম। আর যখন সালাম ফেরানোর পরে তো আমরা কাঁধে ফেরেশতারা সালাম দিই, আব্বার পেশা দাঁড়ায় এবং উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্য করা লাগে পরবর্তী পাশে যারা থাকে তাদের। তো যখন আমি নামাজের পরে একটা পবিত্র মুহূর্তে যখন আমি আমার নিজেকে আমার কাদের ফেরেশতাকে সালাম দিয়ে আমি যখন আমার আব্বাকেও সালাম পেশ করতেছি, সালামের মানে হচ্ছে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। তার মানে কি এটা অন্যতম একটা দোয়া, অনেক বড় একটা দোয়া এবং সবচেয়ে পবিত্র সময় নামাজের মধ্যে দোয়া। তো এই জন্য আমি এটা মিস করতাম না, আমি আব্বার মাঝে দাঁড়ানোর চেষ্টা করতাম। কারণ শ্বশুরের যখন আব্বা মারা গেলেন, শ্বশুরের ক্ষেত্রে আমার গ্রামে আমার শ্বশুরের বাড়ি, আমার একসাথে আমরা নামাজ পড়ি। তা আমি আবার শ্বশুরের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। তো মাঝে মাঝে ওনাকে দেখতাম যে উনি মানে ওই যে নামাজের সময় যখন ওনার পেটের যন্ত্রণা, উনি মানে নামাজের মধ্যে কান্না করতেছে, আমি সালাম ফিরে ওনার চোখে পানি দেখতাম, মুখের যে যন্ত্রণা হইলে যে শরীরের মুখের যে ছাপ ফুটে ওঠে সেই ছাপ খেয়াল করতাম। তো আমি ওনাকে কিছু পরামর্শ মানে আমার আগেকার জীবন থেকে আমি দিছি। এরপরে উনি নিজেও চেষ্টা করতে, তাই প্রথম রোজা থেকে উনি যে যাকে হসপিটাল থেকে এক প্রকার মানে ই করে দিছে, সে প্রথম রোজার দিন খুব কষ্ট হইলো। আমি ওনার তার আমি আমাদের একসাথে বললাম, ওনার চেহারার মধ্যে আমি দেখতেছি ব্যাপারটা। আস্তে 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 উনি রোজার মধ্যে উনি শুধু বারো বলতে আল্লাহ আমি যেন এই 30টা রোজা করতে পারি। তো এরপরে যখন 20 রোজা আসলো, আমি বললাম আব্বা আপনার কিন্তু 18-19 রোজার দিনে বললাম আব্বা একটা পরামর্শ দেবো, শুনবেন? বলেন। আমি বললাম যে আপনি করেন, ইত্তেকায় বসেন। এই কথাটা আমি তোমার আমি কারো বলি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি আমি ইত্তেকায় বসবো, আমি তোমার শাশুড়িকেও বলি নাই। তো তুমি যখন জিজ্ঞাসা করলে তোমার প্রথম বললাম। তো উনি ইত্তেকায় বসলেন। ইত্তেকাবে ওনারা অনেক দিন ধরে বলতেছে আব্বা আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন। তখন এই শুনছে কিনা জানি না, জিজ্ঞাসা তো করি না যে পড়েন কিনা। বলতেছে একটু সুস্থ হইলে পড়বো, একটু সুস্থ হইলে পড়বো। তো ওই ইত্তেকাবে বসার পরে উনি মানে ইত্তেকাবে বসে তার কোনো কাজ নাই, কাজ তো একটাই, ইবাদত বন্দেগী। উনি আল্লাহর কাছে এই পরিমাণ কান্নাকাটি করছে। মানে আমি সবসময় একটা কথা বলি যে আপনার প্রয়োজনে আপনি আসমান থেকে আল্লাহ ফেরেশতা নাযিল করাইতে পারেন। মানে আমাদের খেয়াল করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে রক্ষা করলেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ সাগরের মাছের পেটের মধ্যে রক্ষা করলেন। ওই আল্লাহ কিন্তু এখনো আছেন, অর্থাৎ তিনি যে আমাকে সাহায্য করবেন এটা হইতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইউনূস আলাইহিস সালামের মতো যে লেভেলের পরীক্ষা আমার ওই লেভেলের পরীক্ষা নিবে না, তার আগে আমার সাহায্য আসবে। তো আমি তাকে বললাম। তো উনি কি করলেন, উনি এমন ভাবে কান্নাকাটি করছেন মানে আমি যেটা বলি আর কি, আসমান থেকে ফেরেশতা নামানোর মতো। উনি মানে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল মানে একেবারে ঘর ধরার মতো সুস্থ। আর ঈদের দিন উনি একটু দুর্বল। বলতেছে, আমি বললাম কি যাবো, বলতেছে যে আমি বললাম সে মানে হাইরে গেছেন, আপনি তো শুধু রোজার মাস চাইছেন, আমি তো ফুল চান নাই। তো যাই উনি আল্লাহ ওনার দোয়া কবুল ভাবে কবুল করছে যে উনি ঈদের পরে খুশিতে মানে হসপিটাল চেক করতে গেছে যে আমার এই ক্যান্সারের মাত্রা কেমন আছে। তা উনি দেখে কি যখন ওনার নর্মালি থাকে হচ্ছে পিএইচ প্রোস্টেট হরমোন আর কি, এটা হলাম এই যে প্রোস্টেট ক্যান্সারের মানে মার্কার। এই মার্কারে উনি দেখতেছেন যে নর্মালি থাকে ওনার 30-এর কাছাকাছি, সেইটা ওনার চলে আসছে 4-এর নিচে। যেটা নর্মালি থাকার কথা মানে একদম আমাদের নর্মাল শরীরে সেটা প্রায় 5-এর উপর 5-6-এর মধ্যে থাকে, ওরা তারও নিচে চলে আসছে। মানে এরপরে উনি খুশিতে খুশিতে ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া ডাক্তার বলছে যে হ্যাঁ ওষুধ খুব কাজ করতেছে, ওষুধ ওষুধ আরো সুন্দর করে ওষুধ দিছে। তো যাই ইন্ডিয়া ডাক্তার মনে হচ্ছে ওষুধে কাজ করছে, আমরা মনে করছি আল্লাহ রহম করছে, যেভাবে হোক আল্লাহ তার মাফ করছেন। এবং সে রিসেন্ট এবার মানে মানে হজ হজ করে আসছেন, এখন আল্লাহ রহমতে উনি মানে অনেক সুস্থ আর কি।